আমি পেরেছি। আমি আমার দেশের সম্মান রেখেছি। আজ আমি আমার দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যেতে পেরেছি। কংগ্রেচুলেশন স্যার। কোন লটারি টটারি বাজলো নাকি? এইভাবে রাস্তায় মিষ্টি বিলাই করছে যে। কেন তুই জানিস নি? পৃথিবীর লোক সবাই জানে আমার ছেলে চাঁদে মানুষ পাঠিয়েছে যে। ইয়াসিন চাঁদে মানুষ পাঠিয়েছে। এই দিকটা দখল হয়ে গেছে, তো ওই দিকটা মাপি কি? এলে রহনলে তুইও দুটো মিষ্টি খাইলে। না, আমি মিষ্টি খাবো না, তোমার মিষ্টি ওদেরকেই খাও। আমিও সাথে যাবো, তাদের জায়গা দখল করে আসি। তোমার মতন এই 2 টাকার মিষ্টি খাবো না, গ্রামের সবাইকে বিরিয়ানি খাবো। এ আবার কি পাগল রে? মা মা, তাড়াতাড়ি বাইরে আসো। কিরে এইভাবে চিল্লাছি কেন? কি হয়েছে? তুমি তাড়াতাড়ি ব্যাগ ট্যাগ গুলো প্যাক করে দাও, আমি সাথে যাবো। তুই চাঁদে যাবি? হ্যাঁ। ওগো শুনছো? তুমি তাড়াতাড়ি বাইরে আসো, দেখো তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। কে কোথায় যাচ্ছে? আব্বা আমি চাঁদে যাচ্ছি। বুনের বিল লেগে যে টাকাগুলো গুছিছো সেই টাকাগুলো দাও, আমি রকেট বানাবো। এ, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? চাঁদে কোনোদিন যাওয়া যায়? তুমি দেশের খবর কিচ্ছু জানো না আব্বা। তুমি জানো ওই পাড়া রিয়াজের ছেলে আসিন জমি দখল করার লেগে চাঁদে মানুষ পাঠিয়েছে। আমিও চাঁদিকে জমি দখল করবো। এই অমানুষ ইয়াসিন বিজ্ঞানী পড়াশোনা করেছে, তাই ও চাঁদে মানুষ পাঠিয়েছে। তুই কি করে যাবি? আব্বা তুমি এই কথাটা কিভাবে বললি? আমি পড়াশোনা করিনি, তুমিও তো দেখিছো ইয়াসিনের আমি ক্লাস 3 অবধি পড়েছি। তাহলে ওর সাথে মানুষ পাঠাতে পারলে আমি পারবো না? তুমি ওকে চুপ করতে বলো, ওরা বলতে বল কথাবার্তা শুনি আমার কিন্তু বিশাল রাগ হয়ে যাচ্ছে। রাগ তো হবে, তার লিগে তো লোকের মনীষ খাইতে বেড়াও। ইয়াসিনের বাপকে দেখুগা কত ভালো ছেলের সাথে মানুষ পাঠিয়েছে, সেই খুশিতে সবাইকে মিষ্টি বিলি করে বেড়াচ্ছে। এই তুই আর বকিস নি তো, চাঁদে যেতে হবে না। এটা সকাল থেকে ছাগল দুটো কিছু খেতে পায়নি। যা মাঠ থেকে দুটো ঘাস লেসে দে। আচ্ছা মা, তোমরা কি মানুষ? তোমার ছেলে চাঁদে যাওয়ার চিন্তা ভাবনা করছে আর তুমি মাঠে ঘাস লাসতে দিতে বলছো? শুনেছো ইয়াসিন চাঁদে মানুষ পাঠিয়েছে? হ্যাঁ, সারাদিন টিভিতে দুয়াই দেখাইছে। ভাবছি আমিও সাথে যাবো। কি? তুমি চাঁদে যাবা? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো চাঁদে যেতে কত টাকা লাগে? হ্যাঁ জানি, আমার সব হিসাব করা হয়ে গেছে। ওই 10 লাখ টাকা মতন পাইলে সব হয়ে যাবে। 10 লাখ টাকা? এত টাকা তুমি কোথায় পাবা? এই শোনো না, আমার মাথায় একটা ভালো প্ল্যান আছে। আমরা তো বিয়ে করব, তোমার আব্বাকে গিয়ে বলো না আমাদের বিয়েতে যে পণ দিত সেই টাকাগুলো এখন দিতে। আমি চাঁদিকে জমি দখল করে আসি, তোমাকে বিয়ে করে ফেলবো। তারপরে তুমি আর আমি আমাদের ওই চাঁদের বাড়িতেই হানিমুনে যাবো। যত সব পাগল ছাগলের দল বলে কিনা চাঁদে যাবে। এই তুই আর আমাকে ফোন করবি নি? ইয়াজের ছেলের মাথায় উপরওয়ালা যে কি ব্রেন দিয়েছে, ও নাকি সাথে মানুষ পাঠিয়েছে এই সব পরীক্ষা নিরীক্ষা করার লাগি। ইয়াসিন আমাদের গ্রামের গর্ব, এরকম হীরার টুকরো ছেলে আমাদের এলাকায় আর একটাও নাই। তখন থেকে তোমাদেরকে কিছু বলছিনি, তোমরা যে ইয়াসিনের এত নাম করছো। তোমরা কি জানো ইয়াসিন কিসের লেগে চাঁদে মানুষ পাঠিয়েছে? কিসের লাগি? জমি দখল করার লেগে। জমি দখল করার লিগি মানে? আর লেগে তো জ্ঞানী ব্যক্তিরা বলে গেছে একাডু পড়াশোনা করতে হয়, তা তো আর করনি। আমি আর ইয়াসিন ক্লাস 3 অবধি পড়েছি। শোনো ওইখানে মরুভূমির মতন অনেক জায়গা পড়ে আছে, যে আগে যাবে সেই দখল করবে। ওরা বাপশালী দুজন যুক্তি করি যাতে জমি দখল করতে মানুষ পাঠিয়েছে। না হলে বুঝতে পারছো না পৃথিবীতে এত জায়গা থাকতে চাঁদেই কেন পাঠাইলো? হ্যাঁ, এটাও তো ভুলার কথা। হ্যাঁ, আমিও যাচ্ছি চাঁদে জমি দখল করতে। তোমাদের কারোর যদি জায়গা লাগে বইলো, খুব অল্প দামে দেবো। দেখতেই তো পাইছো পৃথিবীতে যেভাবে মানুষ বাড়ছে, কিছুদিন বাদ দিয়ে থাকার জায়গা পাবা কি পাবা না? তা কেন আগে থেকে চাঁদে জায়গা কিনা থাকলে তোমরা যেতে না পারলেও ভবিষ্যতে তোমাদের ছেলে পেলে গিয়ে বাস করবে। এই অফারটা তো খুব ভালো অফার রে। ক টাকা বিগেলে বে? তবে আমারও সাথে যাওয়ার লেগে কিছু টাকা শর্ট পড়ছে। তোমরা যদি এখন আমাকে 50,000 টাকা করে দাও তাহলে কথা দিছি তোমাদের নামে 1 বিঘি করে জমি লিখে দেবো। যদি কারোর চাঁদে জমি নিতে মন চায় তাহলে বই গেলে 50,000 টাকা করলে চলে আসো। আমি আসছি। চাচা খেতে বসেছ? হ্যাঁ বস। বসার টাইম নাই চাচা, সকালে চাঁদে যাবো তো কোন রাস্তা দিয়ে যেতে হবে একটু ভালো করে বলে দাও না। তুই চাঁদে যাবি? হ্যাঁ একটু তাড়াতাড়ি বলো চাচা, আমার হাতে আবার বেশি সময় নাই। বাড়ি গিয়ে আবার লাড়ু মুড়ি গুলা প্যাক করতে হবে, রকেটে যেতে যেতে খেতে হবে না। ওই চুপ বুঝি। আমি ওসব রাস্তা করতে জানিনি, আমার ছেলে বিজ্ঞানী, ও সব জানে। তোমরা যে কিভাবে চাঁদ দখল করো তাও আমি দেখছি। ও মিস্ত্রি ভাই আর কতক্ষণ লাগবে? মিস্ত্রি বলো না, সায়েন্টিস্ট বলো, সায়েন্টিস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও সায়েন্টিস্ট ভাই কতক্ষণ লাগবে? এটা রকেট। কি? রকেট কোথায় যাবে? চাঁদে। তাহলে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে না? যদি মাঝে রাস্তায় বন্ধ হয়ে যায় তখন খেলবে কে? কোনো চিন্তা নাই, সব ঠিক আছে। ঠিক আছে, উঠি পড়ো। ও বাবা খেতে ডালি যাও, তাহলে জমি মাপ বাকি দে। দিচ্ছি, আমি তো ভুলেই গেছি। নো দাও চাচা দাও।
হ্যাপি জার্নি। এবার তো শিক্ষা হয়েছে আর যাবি চাঁদে। আব্বা তুমি চুপ কি বলছো বলো দিনি? বিজ্ঞানীরা একবার ফেল করেছে, দুবার ফেল করেছে, তিনবারে বেলায় সফল হয়েছে, আমার তো কেবল একবার হইলো। হ্যাঁ সায়েন্টিস্ট হয়, চন্দ্রযান রেডি করো।